শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি যে বাড়িতে এখন আছি সেই বাড়িটি সিলেট নগরীর একটি অভিজাত এলাকায়। এই বাড়িটি আজ থেকে কয়েক বছর আগে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই বাড়িতে কোনো মানুষজন বসবাস করতেন না, কিন্তু এই বাড়িটি যদি এখন আপনারা দেখেন কেউ বিশ্বাস করতে পারবেন না। বিশেষ করে সিলেটে এরকম, এই নগরীতে এরকম একটি বাড়ি অবিশ্বাস্য। আমরা এই পুরো বাড়িটি আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই পরিত্যক্ত বাড়িটি কিভাবে এত সুন্দর হলো। মানে যারা আমেরিকায় বসবাস করেন, যারা আমেরিকায় ঘুরতে গেছেন, তারা হয়তোবা দেখেছেন যে ঠিক আমেরিকার যে বাড়িগুলো আছে ঠিক এইরকম একটি বাড়ি। পাশাপাশি এখানে সবুজায়ন এই বাড়ির মধ্যে অনেক কিছু আছে এবং এই বাড়ি দেখলে সত্যি সত্যি আপনারা মানে এই বাড়িতে আসার জন্য আপনারা সবাই মানে চিন্তা করবেন যে একটি শহরের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ি কিভাবে এই বাড়ি একটি মানে রিসোর্ট বলবো না, আমরা রিসোর্ট থেকেও আরও সুন্দর, মানে কোনো রিসোর্ট এত সুন্দর হয় না। আমি আরেকটি বিষয় বলছি যে এই বাড়িটির মালিক যারা, তারা ভাই বোন মিলে তারা 10 জন। তারা দেশের বাইরে বা ঢাকা শহরে তারা বসবাস করেন, কিন্তু কখনো তারা এই পরিত্যক্ত বাড়িতে আসতেন না। কিংবা তাদের এই যে বাচ্চারা আছে, কারো সন্তান আছে, ভাতিজি সবাই এই বাড়িতে আসতেন না, কারণ তারা সিলেটে আসলে তারা কিন্তু ওই হোটেলে থাকতেন। এই জন্য তারা কাচ্চা নিয়ে তারা কিন্তু এই বিদেশ থেকে এই দেশে আসতেন না। কিন্তু এখন যে বাড়িটি তারা করেছেন, এই বাড়িটি মানে যে কেউ আসলে বাড়িটির প্রতি তারা মানে চিন্তা করবেন যে এত সুন্দর বাড়ি সিলেট নগরীর মধ্যে। আমরা যদি বলি এই বাড়ির মানে জায়গা কতটুকু, এই বাড়িতে কি আছে এবং এই পরিত্যক্ত অবস্থায় এরকম একটি অসাধারণ এত সুন্দর একটি বাড়ি মানে কিভাবে হলো। আমরা জানি এই যে আমার পেছনে যে ঘরটি দেখছেন, এই ঘরটি কিন্তু সেই তৎকালীন সময়ের ঘরটা তারা ঠিকই রেখেছেন। তাদের সেই পুরনো টিন শেড রেখেছেন, সব কিছু রেখে এত সুন্দর এত মডার্ন আধুনিক একটি বাড়ি তারা কিভাবে বানালেন এবং এই বাড়ির পেছনের ঘটনা বা কাহিনী আমরা আপনাদেরকে জানাবো। আপনারা সত্যি সত্যি মানে আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন। সবার প্রতি আহ্বান জানাবো যে এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং এই পুরো ঘটনাটি আপনারা শুনবেন যে কিভাবে কি হলো। এবং সত্যি সত্যি আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা একটু ঘুরে প্রথমেই আমরা বাইরের দিকটা আমরা একটু দেখব এবং বাইরের দিকটা দেখে তারপর আমরা ভেতরে যাব এবং বাড়ির অন্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে বাড়ির এই যে বাইরের দিকটা আপনারা দেখছেন যে সবুজায়ন কি সুন্দর করে তারা এই বাড়িটি মানে সবুজে ঘেরা এই বাড়িটি এবং এই বাড়ির সব দিক দিয়ে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা প্রথমেই দেখাচ্ছি যে এই বাড়ির ভেতরের দিকটা এবং ভেতরের দিক দেখার পর আমরা এই বাড়ির ভিতরে যাব এবং ভেতরে কি মানে সুযোগ সুবিধা আছে এই বাড়ির সেটা আপনাদেরকে দেখাবো। আমরা দেখাচ্ছি আপনাদের কি বিশ্বাস হয় যে আজ থেকে কয়েক বছর আগে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন কি মনে হয় না, যারা বিশেষ করে আমেরিকায় থাকেন বা আমেরিকায় গিয়ে বাড়িঘর দেখেছেন, আপনাদের কি মনে হয় যে এটা এই আমেরিকার বাড়ি? আমরা এই বিষয়টাই মানে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন একটি বাড়ি মানে কত সুন্দর একটি বাড়ি। মানে এই বাড়িটি কিন্তু আসলে আধুনিকতা ছোঁয়া লেগেছে এবং এই বাড়িটির যে আগের যে জিনিসগুলো ছিল, বিশেষ করে টিন, তারপর দরজা, মানে সবগুলো টিন শেড একটি বাড়ি ছিল। ঠিক টিন শেডটাকে তারা জায়গায় রেখে বাড়িটা পুরোটা আগের মতোই রেখে তারা কিন্তু এই বাড়িটা মানে তারা সাজিয়েছেন, তারা সুন্দর করেছেন। এবং আমরা যদি বলি রিসোর্ট, আমার দেখা মতো আমি এটি বলতে পারি যে সিলেটের কোনো রিসোর্টই এত সুন্দর না, বা কি সুযোগ সুবিধা আছে এবং বাড়িতে কি আছে সেই বিষয়টা আমরা জানবো, আপনাদেরকেও জানাবো। আপনারা দেখুন, আমরা আবারও বলছি যে পুরো ভিডিওটা আপনারা দেখুন। দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতে চাইবেন যে এই বাড়িটি আসলে
মানে কোথায় অবস্থিত, এই বাড়িটির কতটুক জায়গার উপর সব কিছু বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বাড়ির বাইরের দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এবং এই বাড়ির সবুজায়নটা চোখে পড়ার মতো। পাশাপাশি এখানে এখানে শুধু এই সবুজায়ন না, আমরা বাড়ির এই অন্য অন্য যে বিষয়গুলো আছে সেটা আমরা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমরা চেষ্টা করছি যে এই বাড়িটি আসলে মানে সুন্দর করে দেখানোর জন্য। এই যে নিচে দেখছেন, নিচে কিন্তু এইগুলো সবুজ বন, কিন্তু এই সবুজ বনটা রোদে পড়ে এবং এখন পানি টানি দিচ্ছেন তারা, এই বনগুলো একদম সবুজ হয়ে যাবে এই কিছু দিনের মধ্যে। আমরা এই বাড়ির আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। অসম্ভব সুন্দর একটি বাড়ি, এবং এই বাড়িতে কি কি আছে, বাড়ির ভিতরে কি কি সুযোগ সুবিধা আছে, কতগুলো রুম আছে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে কিন্তু তারা মানে থাকার জন্য বা তারা বাণিজ্যিকভাবেও এই বাড়িটিকে তারা এখন মানে ব্যবহার করবেন। এবং কেউ যদি এসে বাড়িতে থাকতে চান পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনাদের অনেকেই বলেন যে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে আসতে চান না, কারণ এখানে জায়গা নেই বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেই, বিশেষ করে এই প্রজন্মে যারা আছেন তারা। তো আমরা পুরো বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো দর্শক, আমরা বাড়ির বাইরের যে অংশগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন যে সিলেট নগরীর মধ্যে এরকম একটি সুন্দর বাড়ি আমাদের, এই দেখুন। দর্শক, প্রায় 57 ডিসিমিল জায়গার উপর এই বাড়িটি। আমরা এই বাড়িটি আপনারা দেখুন, আসলে মানে চিন্তা করা যায় যে সিলেট নগরীর মধ্যে 57 ডিসিমিলের এই বাড়িটি আসলে এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন এই বাড়িটি না দেখলে মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটি বাড়ি হতে পারে। এই বাড়িটি চাইলে কিন্তু আপনারাও এই বাড়িতে এসে থাকতে পারেন, সেটা কীরকম সেটাও আমি বলছি। এবং এই বিস্তারিত জানার জন্যই বা দেখার জন্যই আমি আজকে এখানে মানে আপনাদেরকে নিয়ে আসছি। এবং আমরা যদি আপনাদেরকে বলি, এই দেখুন, এখানে পুকুর ছিল, সেই সময়ে পুকুরটা ছিল, কিন্তু সেই পুকুরটাকে একটু আধুনিকায়ন করে এখানে এই পুকুরটা ঠিক পুকুরটার জায়গায় রেখে এখানে সুইমিং পুলের মতো মানে তারা এখানে করেছেন। এবং আপনারা দেখছেন যে এই বাড়িটির এই যে পুকুর, এই পুকুরটি এখন এত সুন্দর পুকুর আমরা আসলে খুব কম দেখেছি। এবং এই পুকুরের চারপাশে এই দেখুন, আমরা পুকুরটাও দেখাবো আপনাদেরকে, এবং আপনারা পুকুর দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এই পুকুরটা এখন কেউ চাইলে সুইমিং করতে পারেন। এই দেখুন একটি মানে নারকেল গাছ, এই নারকেল গাছটার নিচে বসার জন্য কি সুযোগ সুবিধা করে রেখেছেন তারা। পাশাপাশি এখানে আমরা যদি বলি যে বিশেষ করে এই প্রজন্মের যারা আছে, যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন, তাদের জন্য মানে এটা একটি মানে অসাধারণ জায়গা হবে। আমরা যেভাবে বলছিলাম আপনাদেরকে, এই দেখুন যে নারকেল গাছের নিচে বসার জন্য এই মানে কত সুন্দর একটি জায়গা করে রেখেছেন তারা। পাশাপাশি আমরা এই যে পুকুরে বসে একটু সময় কাটানোর জন্য তারা সেই সুযোগ সুবিধাটুকু রেখেছেন। আপনারা দেখুন, এই হচ্ছে পুকুরটি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন
কেমন লাগছে আপনারা সবাই একটু বলবেন, এবং আমরা আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আমরা পুরো পুকুরটা একটু দেখাচ্ছি। প্রায় 57 ডেসিমেল জায়গার উপর এই বাড়িটি সিলেট নগরীর কোথায় অবস্থিত সেটা আমরা অবশ্যই বলবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন, এবং শুধু এইটা বলবো না, বাড়ির আরও বিষয়গুলো যদি আপনারা জানেন, আপনারা সত্যি মানে ভালো লাগবে এবং অবাক হবেন যে এখানে কি কি সুযোগ সুবিধা আছে। এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এই বাড়িটি যিনি আসলে তার নিজের মতো করে সাজিয়েছেন আমরা তার সাথে কথা বলবো, এবং বাড়ির মালিক পক্ষ যারা তাদের সাথেও আমরা কথা বলবো। এবং এই পরিত্যক্ত বাড়িটি মানে এরকম হতে পারে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা এই বাড়িতে এসে থাকতে পারবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে, সেই ব্যবস্থাও তারা করে রেখেছেন। এবং কীরকম ব্যবস্থা সেটাও মানে আপনারা এই শুনবেন। বিশেষ করে এই প্রজন্মের যারা বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসীরা বসবাস করেন, পরিবার পরিজন নিয়ে দেশে আসতে চান তাদের এই বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু বাচ্চারা এই হোটেলে এসে থেকে এক রুমে বন্দি থাকতে চায় না, তারা সেই জন্য দেশে আসতে চায় না। কিন্তু এই বাড়িতে যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চা অনেক জায়গা পাবে যে সে হাঁটতে পারবে, চলাফেরা করতে পারবে, গোসল করতে পারবে। এখানে যদি কেউ পুকুর ব্যবহার করতে চান পুকুরেও পারবে। এবং বিশেষ করে তারা আগের যে পুকুরটা সেই পুকুরটাকেই তারা রেখেছেন, কিন্তু এখন সুন্দর করে রেখেছেন। বা এবং এই যে আমরা বলি না সুইমিং পুল, সেই সুইমিং পুলের মতো কিন্তু তারা পুকুরটাকে যত্ন করে রেখেছেন। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই বাড়িটি, এবং আপনারা এই বাড়ির কি কি আর আছে বিষয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। আপনারা দেখুন, আমরা পুকুরের আরেকটি পাড়ে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে সিলেট নগরীর এই সুবিদ বাজার এলাকার এই বনকলাপাড়ায় এই বাড়িটি প্রায় 57 ডিসিমিলের উপরে বাড়িটি। এবং এই বাড়িটি কিন্তু কয়েক বছর আগে পরিত্যক্ত অবস্থায় এখানে এই বাড়িটি ছিল, একদম মানে ভুতুড়ে অবস্থা ছিল এই বাড়িটির। কিন্তু এই বাড়িটিকে এই কর্তৃপক্ষ এমনভাবে বাড়িটাকে তারা সাজিয়েছেন বা এমনভাবে বাড়িটাকে তারা এখন ঠিক করেছেন, তাদের কিন্তু আগের জিনিসগুলো কিন্তু রেখে তারা কিন্তু এই মানে সংস্কার করেছেন। তো এই বাড়ির ভিতরে আমরা ঢুকবো, ঘরে কি কি ব্যবস্থা আছে এই বিষয় নিয়ে আমরা আরও মানে আপনাদেরকে জানাবো, এবং কিভাবে আপনারা বাড়িতে আসতে পারবেন, কিভাবে এই বাড়িতে এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে এই বাড়িতে এসে থাকতে পারবেন, এই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা যে বাড়ির কথা বলছিলাম সেই বাড়িতে এখন আমরা ঢুকবো। বাড়িতে তো ঢুকেছি, বাড়ির বাইরে থেকে আমি কথা বলছি। এখন এই বাড়ির যে ঘরগুলো আছে সেই ঘরে আমরা ঢুকবো, এবং ঘরে কি কি ব্যবস্থা আছে এবং ঘরগুলো কেমন সেই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। এবং যিনি তার অক্লান্ত প্রচেষ্টায়, তার শৈল্পিকতা দিয়ে তিনি এই বাড়িটাকে মানে ঠিক গুছিয়েছেন, আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত। আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা এখন কথা বলবো এই বাড়ির যিনি স্বত্বাধিকারী, তারা যদিও তারা মানে 4 বোন 6 ভাই, তারা 10 জন ভাই বোন মিলে আমরা তাদের এই পরিবার। আমরা মোহাম্মদ জিল্লুল ইসলাম চমরু ভাইয়ের সাথে আমরা কথা বলবো। চমরু ভাই, এই বাড়িটির বয়স কত হবে, এবং বাড়িটি তো আপনার মানে সম্ভবত আপনার মানে পূর্বপুরুষদের রেখে যাওয়া বাড়িটি, এই বাড়িটির কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে? এই বাড়িটা আমার আব্বাই কিনছিলা, আর এটা অনেক দিন ধরে খালি আছিল, প্রায় 20 বছর ধরে মোটামুটি সব আসলা না,
সব ডাকাত গেছলা, ডাকাত ব্যবসা বাণিজ্য করছেন, কেউ কেউ লন্ডন আসলা। এবং আমার এক ভাই লাস্ট ইয়ারে মারা গেছেন, তাই এই উদ্যোগ নিয়ে নতুন করে এই বাড়িটারে তাই রিবিল্ড করার লাগে একটু হাত দিছিলাম, ওটারে আমরা এখন সম্পন্ন করছি। এই বাড়িটা কত ডিসিমেলের জায়গা? এটা 56 ডিসিমেল। 56 ডিসিমেল। জি। তো ওখানে আপনার বাড়ির কন্ডিশন কিটা? এখন বাড়ির কন্ডিশন আমরা তো বাড়িটারে ফুলফিল করছি, সব কিছু অর্গানাইজ করছি, সুন্দর করে সাজাইছি, ল্যান্ডস্কেপ করছি আমরা। এখানে আমরা ইঞ্জিনিয়ার, আমরা খুব ক্লোজ এক বাই, তাই খুব হেল্প করছেন সামিউল্লাহ সাহেব। আর এখন আমরা চাই আর যে এটা কেন খালি আমরা না থাকিয়া বাড়িতে কিছু গেস্টও আমরা অ্যালাউ করবো চাইরাম। আমরা এটা কীরকম এলাও করবা? আমরা এটা রেন্ট হিসাবে আমরা মানুষ অ্যালাউ করবো। আমি বর্তমানে আমরা একটা ছোটোখাটো একটা কোম্পানির রিসোর্টের একটা কোম্পানি আছে, তার মাধ্যমে পার্টনারশিপে আমরা তারা লগে গেছি। আচ্ছা, আপনি যদি একটু কই নেন, আপনি তো দেশে বিদেশে ঘুরছেন, নিজেও ঘোরাঘুরি করেন, এই বাড়ির যারা আইব, বিশেষ করে ফ্যামিলি লইয়া যারা আইব, বাচ্চা কাচ্চা লইয়া, তারা উদ্দেশ্যে আপনারা কিতা কইবা? যে কোন আমরা তো দেশে কোনো হোটেলও বা রিসোর্টও এইরকম এত জায়গা নাই, যে বিশেষ করে পুকুর আছে, সব ধরনের গাছ আছে, ফলের গাছ আছে, সবুজায়ন, এই বিষয় নিয়ে আপনি কিতা কইবেন? এ বিষয়ে আমি কইম তো এখানে আইলে যে পরিবেশ পাইরা, যে ধরনের এনভায়রনমেন্ট এখানে আছে, এটা সকলের লাগি সুবিধা। আর বাইরে একটা হোটেলে থাকলে মনে করেন যে আবদ্ধ একটা গরম মাঝে থাকা লাগে, এখানে আইলে সবুজ পাইবা, এখানে মাঝে পানিও দেখবা, পুকুর আছে, একটা ঝর্ণাও আছে, আমরা ওই সাইডে আছে। এই পুকুরটা আগেও আছিল? আগেও পুকুর আছিল। এই পুকুরটা নষ্ট করছেন না? পুকুর নষ্ট করছে না, এখন একটু আমরা একটু অর্গানাইজ করি, এটারে একটু ফাঁকা করিয়া সুন্দর করছি এটা। তো আমরা যে যে বাড়িটা দেখলাম, না গড়টা দেখলাম, এই গড়টা কিন্তু আগে ওরকম আসিল নি? না আপনারা চাইলে তো আপনারা এই পুরা গড়টারে ভাঙিয়ে আপনারা এই একটা বড় বিল্ডিং করতে পারতাম, বিল্ডিং করে একটা হোটেল করতে পারতাম, বা যে কোনো জিনিস করতাম, এটা করলাম না? এটা আমরা যে ফ্যামিলির একটা ঐতিহ্য আছে, ফ্যামিলির ট্রেডিশন, আমার বাবার বানাইল গড়, প্লাস হইলো এই গড় যেভাবে আসিল এইভাবেই রাখছি আমরা, শুধু সামনের গেট আপটা একটু চেঞ্জ করছি, বস এইভাবে আমরা এটারে করে নিছি, কমপ্লিট করছি। তো আপনারা বিশেষ করে যারা এই এই বিষয় নিয়ে যারা থাকতে চান, যারা এইরকম পরিবেশ চান, সবার উদ্দেশ্যে দেশে বিদেশে যারা আছেন, তারা উদ্দেশ্যে আপনি কিতা হইবা? আমি কইম সবাই একবার বাড়ি দেখিয়া যাওকা, আর সম্ভব হইলে আইয়া কদিন থাকিয়া যাওকা। আমি দাওয়াত দিই তন্ত সকলরে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট হইল যে একবার দেখোকা বাড়িটা আইয়া। অসংখ্য ধন্যবাদ আমরা দিচ্ছি, যে আপনাদেরকে প্রথম এই জন্য ধন্যবাদ বিশেষ করে, যে আপনাদের যে পূর্বপুরুষে রেখে যাওয়া যে ঘরটি, সেই ঘরটি আপনারা সেই ঘরের টিকে তা আপনার না ভেঙে এই ঘরটিকেই সুন্দর করে মানে আধুনিক করে আপনারা এই মানে এটা করেছেন। আমরা তিনি বলেছেন যে তার পূর্বপুরুষের রেখে যাওয়া যে ঘরটি, সেই ঘরটি তারা মানে এখানে এই আগের মতো রেখেই তারা এটাকে একটু সুন্দর করেছেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা করেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে আসলে অনেক ধরনের মানে ফল ফুল বা সবুজায়নের একটি বিষয় আছে এখানে, সেটা যদি আপনারা দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা যারা দেখছেন, আমি জানি না যে কীরকম দেখা যাচ্ছে, তো আপনারা দেখুন যে এখানে আমরা যদি বলি যে শুধু একটি বাড়ি বা শুধু একটি রিসোর্ট, সেটা না। এখানে আসলে কিন্তু বিশেষ করে আপনি আপনার পরিবারের নিয়ে আসলে, বিশেষ করে আপনার বাচ্চাদের জন্য একটি সবচাইতে সুন্দর জায়গা। এবং আমরা ভিতরে তো ঢুকেছি, যে ভিতরে ঢুকে আমরা ভিতরের বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, আমরা এই বাড়ির ভিতরে ঢুকলাম, এবং এই বাড়ির ভিতরে প্রথম ঢুকেই যে মানে অভ্যর্থনা কক্ষ, সেটা আমরা দেখাচ্ছি। এবং বাড়ির আমরা এই যে কাজগুলো দেখছেন, সেইগুলো কিন্তু এই যে আমরা বিশেষ করে এই রুমগুলো আমরা দেখাবো। এবং পাশাপাশি এই জরাজীর্ণ থাকা অবস্থায় বাড়িটিকে এই পর্যায়ে আনার পেছনে যে মানুষটি সবচাইতে বেশি অবদান, তিনি হলেন সামিউল্লাহ। আমরা সামিউল্লাহর কাছ থেকে বিস্তারিত জানবো যে মানে কীরকম এই বাড়িটি ছিল,
এবং এখন এই বাড়িটির মধ্যে কি কি ব্যবস্থা মানে আছে এবং কিভাবে হলো এই বিষয়গুলো আমরা জানবো। আমরা বাড়ির রুমগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, একটি একটি বেডরুম আছে এখানে এবং বাড়ির এই যে আনুষঙ্গিক বিষয়গুলো আমরা জানবো। আমরা সামিউল্লাহ ভাই, আপনার সাথে আমরা একটু কথা বলবো। বেসিক্যালি আপনি যদি আমাদেরকে একটু, আমরা শুধু আপনাকেই বলি যে সামিউল্লাহ ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন, আর তারপর আমি একটু প্রশ্ন করব। আমার নাম সামিউল্লাহ। আমার প্রতিষ্ঠান জেএস গ্রিন মিডিয়া লিমিটেড, গ্রিনলিং অ্যাগ্রো, গ্রিন ঢাকা নার্সারি। আমি মূলত আসলে সবুজায়ন নিয়ে কাজ করি। তো এইটা একটা রুচিসম্মত একটা বাড়ি যদি তৈরি করতে হয়, তো সেটার সাথেও আমি একটু কাজ করি, চেষ্টা করে যাই কাজ করার জন্য। তো আজকে ভাইয়ারা এসছেন, খুব হঠাৎ করেই আজকে এই সাক্ষাৎকারটা, আমি নিজেও আসলে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি আপনাকে প্রশ্ন করি যে এই বাড়িটা ছিল কি রকম, এবং এই বাড়িটা আপনি দেখার পর আপনি কি চিন্তা করেছিলেন? এই বাড়িটা প্রায় 50-60 বছরের একটা পুরাতন একটা পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটা অন্যান্য মানুষরা এখানে থাকতো, যেমন হচ্ছে আশেপাশের লোকজন। কারণ এই বাড়ির লোকজন বেসিক্যালি সবাই ঢাকায়, কেউ লন্ডন, কেউ আমেরিকা, বিভিন্ন জায়গায় থাকতো। তো এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রথমে আমাদের শুরুটা করা হয়েছিল পুকুরটা সংস্কার করার জন্য। তো এই পুকুরটাও এই বাড়ির মালিকটা রাখতে চান। তো এই পুকুরটা সংস্কার করতে যেয়ে এই বাড়ির কাজগুলো আমরা শুরু করি। এটার হলো উপরে যেমন টিন শেড ছিল, টিনগুলো নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়ে যাওয়ার পরে টিনগুলো চেঞ্জ করতে যাই। টিনগুলো চেঞ্জ করতে যাই, কিছুটা রিনোভেশন করি। তো এইখানে যেহেতু পার্মানেন্টলি কেউ থাকে না, না থাকার কারণে আমি একটু চিন্তা করলাম যে এইটা যদি এইভাবে কাজ করে ফেলায় রাখা হয়, এটা আবার নষ্ট হয়ে যাবে। তো সেমি কমার্শিয়াল চিন্তা করেই একটু মানে এটা এক্সটেনশন করা হয়েছে, কিছু ডেকোরেশন করা হয়েছে, যাতে এই জায়গায় থাকতে পারে, কোনো গেস্ট আসলে গেস্ট থাকতে পারে, গেস্টকে যাতে দেওয়া যায়, বা এই বাড়ির মানুষগুলো যারা আছে, তাদের ফ্যামিলির মেম্বাররা আছে, তারাও যদি থাকতে চায় তাহলে থাকতে পারবে। এই কারণেই বেসিক্যালি আমাদের এই বাড়িটারে একটু রিনোভেশন করা। আমরা যদি বাড়ির রুমগুলো একটু দেখতে চাই, যেমন আপনি এটা দেখতে পারবেন যে এইটা পূর্বের একটা বারান্দা ছিল, এই জায়গাটুকু শুধু এক্সটেনশন করে বৃদ্ধি করা হয়েছে। তো এক্সটেনশন করা হয়েছে। তো জি জি, এইটা পূর্বের বারান্দা। এই যে বারান্দার যে সীমান্তটা ছিল, এইটা হয়তো 3.5 ফিট মতো বারান্দা ছিল, পরে এক্সটেনশন করে এই লবিটা তৈরি করা হয়। তো এইখানে আমরা একটা রুমে দেখানোর চেষ্টা করি। এইটাই পূর্বের রুম। তো এই রুমগুলো যেমন আগের 3 ইঞ্চি, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো, আমি একটু দেখানোর চেষ্টা করি, এইটা হলো পিলার, আর এটা হলো 3 ইঞ্চি গাঁথনি। এইটা একটা লেনটেন ছিল, এটা আসলে বেসিক্যালি ডিজাইন না, এইটা একটা লেনটেনকে ঢেকে দেওয়ার জন্য এই ডিজাইনটা মূলত জি জি আগেরই বাড়ি। একবারে যা আছে এই ফাউন্ডেশনের কোথাও আমরা কোনো করে নাই, মানে এটাকে ভাঙা হয় নাই, শুধু দরজাগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন দরজা এই পাশ দিয়ে দরজা ছিল, এই দরজাটাকে আমরা এই লবির সঙ্গে দিয়েছি। প্রত্যেকটা রুমের ভিতর দিয়ে দরজা ছিল, যেটা আগের আমলে যে বাড়িগুলো থাকে সেই দরজাগুলো ছিল। তো যেহেতু এখন তো কোনো রুমের মধ্যে যদি যাই, মানুষ একজন ঘুমাচ্ছে রাতের বেলা, কীভাবে যাবে? তো সেই কারণেই এইটা দরজাগুলোকে সব একখানে লবিতে, এই পাশে যে বারান্দাগুলো, বাথরুমকে আগের যে বারান্দা, সেই বারান্দায় বাথরুম করা হয়েছে। সামনে গেলে আরেকটু তো দেখাতে পারবেন বাথরুমের এই পাশে শাওয়ার, এই পারে টয়লেট। এইখানে যাতে পানি না আসে, অনেক সময় এই ভিজা বাথরুমে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আমরা কিন্তু শাওয়ারটা এবং টয়লেটটাকে আলাদা করছি, যাতে সবসময় শুকনা থাকে। শীতের সময় আমরা নিচে কার্পেট থাকে, ম্যাট থাকে। এই বেডরুমের সাথে যেমন অ্যাটাচড বাথরুম, আমাদের এসি, ফ্যান,
তারপরে এখানে একটা অনেক বড় ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটে মালামাল কোট রাখতে পারবে, মালামাল রাখতে পারে। এই পাশে যেমন ড্রয়ার আছে, লকার হিসাবে কাজ করে। এইখানে যদি কেউ কম্পিউটারে বসে একটু কাজ করতে চায় সেটাও কাজ করতে পারবে। এর পাশে একেবারেই অ্যাটাচড চাইল্ড রুম হয়তো ফ্যামিলি সিলেট শহরে হয়তো এইটা একটা পর্যটন এরিয়া, কেউ হয়তো সরকারি ট্যুর বা কোনো কাজে এসেছে, চাইলো যে ফ্যামিলিকে নিয়ে আসবে, ফ্যামিলির সাথে একটা বাচ্চাও আছে, ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে আসলে কোথায় রাখবে? তো এই রুমের মধ্যেই আমরা ব্যবস্থা করছি, গ্লাসের ডোর আছে, দেখতে পারবে তার বাচ্চাটা কী করছে। এখানে সে পড়তে চাইলে পড়ার টেবিল, খেলনা টেলনা থাকবে এখানে, আর বাচ্চা এখানে ঘুমায়, তার বাবা মা প্যারেন্টসটা যদি এখানে থাকে। এর পাশে একটা সুন্দর একটা সুবিশাল বারান্দা আছে, এই বারান্দায় ড্রাই কিচেন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তারপরে বাইরের গেস্ট আসলে বাইরে বসতে পারে। এইখানে বৃষ্টিতে ভিজার জন্য দেখেন এই এক্সটেনশন করে নিরাপদ ভিজার একটা জায়গা, যে গ্রিলের মধ্যে থেকেই সে বৃষ্টিতে ভিজতে পারে। সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা, অনেকেই চায় যে বৃষ্টিতে ভিজতে, কিন্তু অনিরাপদ জায়গায় যা বৃষ্টিতে ভিজবে এটা খুবই খারাপ দেখায়। এই জন্য এই তার রুমের ভিতর থেকেই বারান্দায় বসে থেকে সে বৃষ্টিতে ভিজতে পারবে। তো আবার কোনো গেস্ট যদি চায় যে ভিতরের দিকে না, লবিতে না, যে এই দিক দিয়ে বের হয়ে যাবে, আমরাও এই পুরনো বাড়ির সাথে এমন অ্যাড্রেস করেছি যে তালাগুলোও আগের যে পুরনো আমলের যে তালা, সেই তালাগুলো ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে সব কিছু পুরনো জিনিসটাকে আমরা ধরে রাখতে পারি। আরেকটি বিষয় আমি জানতে চাইছি, যে বৃষ্টির কথা আপনি বললেন, জি, এই বৃষ্টিগুলো এখানে পরে ঘরের ভিতরে ঢোকার কোনো না, বৃষ্টিটা ঘরের ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে একটু ড্রপ করে একটু আসে, ছিটা বৃষ্টি আসে। আমরা মাঝে মাঝে আমরা বসি বা গেস্টরা এসে বসে বৃষ্টির ছিটা যখন একটু একটু পড়ে তখন খুবই ভালো লাগে। এটা অসাধারণ একটা দৃশ্য, বৃষ্টির যে শব্দটা, এটা মানে অতুলনীয় একটা দৃশ্য, যেটা কেউ এইখানে না আসলে সেই অনুভব করতে পারবে না। আপনি যদি আরও লক্ষণীয় বিষয় যে ডোরগুলো গ্লাসের, এবং যদি আমরা এইভাবে রুমের মধ্যে শুয়ে থাকি, আমি একটু দেখানোর চেষ্টা করি যে যেহেতু সামনের যে বাগানটি, লনটি দেখছেন, এই লনটি এই রুমের সাথে অ্যাটাচড। সে বিছানায় রুমে শুয়ে থেকে আপনার দেখতে পারবে বারান্দা, মনে হচ্ছে আমি বাগানের মধ্যে শুয়ে আছি। ঠিক এই দৃশ্যটা, এইখান থেকে সেই দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন, যেটা অন্য আপনি কোনো হোটেল বা কোনো মোটেলে এই ধরনের পাওয়ার সুযোগটা অনেক কম আছে, যে শুয়ে শুয়ে বারান্দায় আমরা দেখব। তো সরি, তার পাশেও একটি সেম একটি রুম আছে, ওই পাশে যেমন দেখলেন ঠিক সেই রুম, তার পাশে একটা বারান্দা, অ্যাটাচড বাথরুম। এইখান থেকেও কেউ যদি মনে করে যে আমি এই রুমের জন্য আরেকটা বারান্দা আছে, এই যে আপনি গ্লাস খুলে দিয়ে আপনি একাকিত্ব বোধ হবে না, যে আপনি মনে করবেন আপনি বাগানের মধ্যে শুয়ে আছেন, অথবা বাইরে কোনো প্রোগ্রাম করলে সেই রুম থেকেই দেখতে পারবে। এই পাশেও আমি একটু যে দেখানোর চেষ্টা করি। জি, এইখানেও এই সেম বৃষ্টিতে ভিজার জন্য এখানে এক্সটেনশন করা আছে। দেখেন এইখানে ড্রাই কিচেন, সে চা কফি এখানে তৈরি করে নিজেই খেতে পারবে। এই যে লেমন গ্রাস আছে, কেউ যদি লেমন পাতা দিয়ে চা খেতে চাই, এইখান থেকেই পাতা তুলে আপনি সে খেতে পারবে। আর এই পাশেও আরেকটা চাইল্ড রুম দেখানোর চেষ্টা করি। এই পাশেও একটি চাইল্ড রুম আছে। এই চাইল্ড রুমের দরজাটা একটু বাইরে দিয়ে, ওইটা যেমন ছোট বাচ্চার জন্য, এটা একটু অ্যাডাল্ট বাচ্চার জন্য এই চাইল্ড রুমটা কেউ থাকলে ব্যবহার করতে পারে। আমরা পাশের আরেকটা রুমে আমরা দুইটা রুম দেখলাম, পরে আরেকটা রুমে যাচ্ছি। ঠিক এই রুমটাও ডবল বেড, বসার জায়গা আছে। এই পাশে একটা ছোট্ট বারান্দা আছে, এই বারান্দাতেও বৃষ্টিতে ভেজার মতো, এখানেও কেউ চাইলে বৃষ্টিতে ভিজতে পারে, সেও নিরাপদ থেকেই সে তার বৃষ্টি উপভোগ করতে পারে, যেহেতু সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা।
ডান পাশে এটা আপনি যদি এখানে জি একটু প্লিজ দাঁড়িয়ে বলেন, আমরা তো দেখলাম যে জি একটু বিশাল প্রায় 57 ডিসিমেল জায়গা, এখানে অনেক লোকজন জি থাকবে। এখানে যখন বৃষ্টি হবে বা বৃষ্টি ছাড়াও যে মানুষ গোসল টোসল করবে, জি। এই পানির নিষ্কাশনের কি ব্যবস্থা আছে? এখানে তো ড্রেনেজ ব্যবস্থা নাই আপনাদের। না না, এই বাড়িটা টোটালি একেবারেই ড্রেনলেস। তাহলে পানি এত পরিমাণ পানি কিভাবে যায়, এটা আমরা বাইরে গেলে আমরা এটা একটু ভালো করে দেখাতে পারবো এবং বোঝাতে পারবো আসলে কিভাবে এই টোটাল জায়গাকে একটা ফিল্টারেশন করা আছে। এটা আমরা লনে গেলে আমরা একটু ভালো করে দেখাবো। আমরা এই রুমটা থেকে বের হই। আচ্ছা, এই তার আগে একটু যুক্ত করি, এই পাশে একটা বাথট্যাব আছে। এই যে কেউ যদি এতে ভিজতে চায়, মানে বাথট্যাবে গোসল করতে চাই, তাহলে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে সে বাথট্যাবে শুয়ে থাকতে পারবে। প্রত্যেকটা রুমেই কিছু না কিছু আকর্ষণ আছে। আচ্ছা, আপনি এই বিষয়টা একটু আমাদেরকে জি, বলুন please. যে এখানে তো বেসিক্যালি শুরু হয়েছিল যে তারা নিজে থাকার জন্য, এখন তো আপনারা কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে আপনারা একটা করেছেন। তো এই জায়গায় আসলে কাদেরকে মানে টার্গেট করে আপনারা মানে এই ইয়েটা করেছেন, আয়োজনটা করেছেন? আসলে সবাই তো আসলে চিন্তা করে যে আমরা থাকব। আমি যেহেতু দীর্ঘদিন এই সবুজায়ন আর এই রিসোর্ট লাইনে কাজ করছি, সেখানে আমার কিছু ফিজিবিলিটি স্টাডি আছে। তারা শখ করে বাড়ি তৈরি করে এটা 2 বছর 3 বছর থাকার পরে এই বাড়িগুলো ফেলে চলে যায়। কারণ সিলেটে বেশিরভাগ মানুষ লন্ডন, আমেরিকা, কানাডা বা আদার্স কোনো কান্ট্রিতে যেয়ে থাকেন। এই বাড়িগুলো পরিত্যক্ত হয়ে যায়। এই পরিত্যক্ত বাড়িগুলোতে তখন সাপ, অন্যান্য জীবজন্তু বসবাস করে। তখন আমি এই আঙ্গিকে মানে যেখানেই আমি এই বাড়িগুলো রিনোভেশন করি বা এই ল্যান্ডস্কেপের কাজ করি, আমি সবসময় তাদের ক্লায়েন্টের যাতে লাভবান হয় সেই চিন্তা করি। তো এইখানে আমি চেষ্টা করেছি সেটা হলো সেমি কমার্শিয়াল করার জন্য। সেমি কমার্শিয়াল না করলে এই যে একটা বিশাল একটা মেনটেন্যান্স আছে, এই মেনটেন্যান্সটা মানে করতে পারবে না তারা পকেটের টাকাতে। কারণ একটা বাড়ি করার পরে 1 বছর 2 বছর সর্বোচ্চ 3 বছর পর্যন্ত খরচগুলো সে বিয়ার করে, এরপরে আর খরচগুলো বিয়ার করতে চায় না। যেহেতু সারা লন্ডন আমেরিকা থেকে টাকা চিন্তা করে যে এই টাকাগুলো কেন আমি এই বাড়িতে খরচ করব, কেন খরচ করে আমি নষ্ট করছি, তখন আর করতে চায় না, তখন এটা পরিত্যক্ত হয়ে যায়। ঢাকার সিলেট শহরে অধিকাংশ এই ঘটনাগুলোই ঘটছে। তো এইগুলো আমি দেখে আমার এইরকম একটা স্টাডিও আছে। এটার কারণে আমার মূলত এই চিন্তা থেকেই প্রত্যেকটা বাড়িতেই আমি একটু এরকম কমার্শিয়ালি চিন্তা করে দিয়েছি। তারা বরং লাভবান হয়েছে। এখন এখানে গেস্ট আসছে, গেস্ট এসে সবাই এখানে খুব এনজয় করছে। তাতে এখন এই বাড়ির মালিক যারা, তারাও খুশি এবং যেহেতু টিকে যাচ্ছে। না হলে এই ল্যান্ডস্কেপ, এই সবুজায়ন এগুলো আসলে টিকতে চায় না। এই যে আপনি যে এগুলো কালারটা দেখছেন, এই ঘাসগুলো আসলে একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে সবুজটা নেই, এই আবার নতুন করে বের হবে। এর আগে আমাদের ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ড্রেনেজ সিস্টেম নাই, তাহলে কিভাবে এই বাড়ির পানিগুলো যায়। আপনি দেখেন আসলেই কিন্তু ড্রেনেজ সিস্টেম নাই, কিন্তু ড্রেনেজ আছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। তো এই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের এই উপকারিতা হচ্ছে এখান থেকে যে পানিটা, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম প্লাস ফিল্টারেশন, এই নিচ দিয়ে পাইপলাইন করা আছে, এই পানিটা বালির মধ্যে ফিল্টার হয়ে পানিটা ড্রেনে যায়। তো এইটা আমারই চিন্তা চেতনা। যেহেতু একটা বাড়ি থেকে যখন পানি যায়, সেই পানিটা ময়লা পানি যায়, দূষিত পানি যায়। এই পানি যখন ড্রেনে যায়, এই ড্রেনে যাওয়ার পরে যে লেকে যায় বা ড্রেনে যায়, এই নদীতে যায়, এইখানে এই পানির হকটা অনেক জোনার। এইখানে এই যে যখন এই ছড়া বা ড্রেন দিয়ে যখন পানিটা নামতে থাকে, তখন এই পানিটা একটা সাপ খাবে, একটা শিয়াল খাবে, একটা জন্তু খাবে। তো এই পানিটা নষ্ট করার অধিকার আসলে আমাদের নেই। আমরা কখনো চিন্তা করি না যে এই পানিটা আমি নষ্ট করলাম। তো এই দায়বদ্ধতা থেকে আমি যে ফিল্টারেশন সিস্টেমটা করে দিয়েছি বা করি এই বর্তমানে, সেইটা একেবারেই যে ময়লা পানিটা যাবে না, এটা মিনারেল ওয়াটার হয়ে ড্রেনে যাবে। আরেকটা মূল বিষয় হচ্ছে যে যেমন এখন মশার যে উপদ্রব হয়েছে, আমার বাড়িতে যদি ড্রেন না থাকে তাহলে এই মশাটা হবে না এবং পানিটা
ক্লিন পানি যাবে। এতে সবাই যদি আমরা এই ড্রেনের পানিটা যদি ক্লিন পানি যদি এই ছড়াতে বা ঝর্ণা লেকে যাই, তাহলে পানিটা ক্লিন থাকে, তাহলে পানিটাও ক্লিন থাকবে, এই পরিবেশটাও ভালো থাকবে। আবার ড্রেন থাকলে পরিষ্কার করার যে ঝামেলাটা, সেটা কিন্তু হলো মানে কঠিন হয়। এই জন্য আমরা ড্রেনকে এনকারেজ করছি। আচ্ছা, আমরা এই পুকুরটা করার সময় ন্যাচারালের কথাটা মাথায় রেখে একটা ফিল্টার ব্যবস্থা করেছি। যেমন এই পুকুরের মাঝখানে এইখানে একটা চেম্বার আছে, সেই চেম্বার থেকে মোটরের সাহায্যে, এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে এইখানে এই যে মোটরের সাহায্যে এই পানিটা এই যে যেখানে সিঁড়ি, এই সিঁড়ির চেম্বারে আসে। এই চেম্বারে এইটা বালি, কয়লা এবং সম্পূর্ণ ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যাল অথবা কোনো হার্মফুল কোনো জিনিস ইউজ না করেই আমরা ন্যাচারালভাবে এই পানিটাকে ফিল্টার করে আমরা এই পুকুরে ফেলি। এই ফেলার জন্য আমি কি দেখাতে পারবো কিনা জানি না, এই যে দুই পাশে পাইপ দেওয়া আছে, এখান থেকে ক্লিন পানিটা বের হয়, সেটা একবারে মিনারেল ওয়াটার। ময়লা পানিটা উঠে চেম্বারে যায়, যাওয়ার পরে এই পরিষ্কার পানিটা আপনার পুকুরে আবার ফিরে আসে। তো আজকে যদিও একটু পুকুরটা একটু ময়লা দেখাচ্ছে, কারণ হচ্ছে মাছের খাবার দেওয়া হয়েছিল, তো এই জন্য একটু ময়লা দেখাচ্ছে। তো সাধারণভাবে কিন্তু পানিটা অনেক ক্লিন থাকে। তো দর্শক, আমরা এই বাড়িটির সব কিছু দেখালাম, কিন্তু আমরা এখন যে রুমটি বাকি ছিল সেটা হচ্ছে এই আপনার ডাইনিং রুম। আমরা ডাইনিং রুমটা একটু দেখাবো। এখানে আসলে আপনার নিজের ঘরে যেভাবে আপনারা খাওয়া দাওয়া করেন, এখানে এসলে বা আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে যখন আসবেন, তখন নিজের ঘরের খাবারের মতোই বসে সবাই একসাথে এই ডাইনিং রুমে খাওয়ারও সুবিধা আছে। আমরা দেখছি যে ঠিকই নিজের ঘরে যেভাবে আপনারা খাওয়া দাওয়া করবেন, এখানে এসে ঠিক সেইভাবেই খাওয়া দাওয়া করতে পারবেন, সেই সুযোগ সুবিধাটি তারা রেখেছেন। আমরা যারা প্রবাসী যারা আছেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসার জন্য, এবং আপনারা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রেখেছেন। সবার উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে, শেষ কথাগুলো? সিলেটের প্রাণকেন্দ্রে গ্রাম্য পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি সিক্রেট প্যারাডাইস। আসলে সিক্রেট নামের সাথেও একটি গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু সিক্রেট রেখেছি। যেমন আপনি গেট দিয়ে যখন ঢুকবেন, তখন গেটটা দেখে মনে হবে না ভিতরে এত সুন্দর লাক্সারিয়াস যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। তো আমার যারা ভিউয়ার্স আছেন, দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা, যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আসবেন, শুধু ফ্যামিলি লাইফ এখানে কাটানোর জন্য একেবারেই নিজের মতো করে একটি সুযোগ সুবিধা সম্বলিত এইখানে আপনি থাকতে পারবেন। কিডস পুল, যেখানে বাচ্চারা পানির মধ্যে লাফালাফি করতে পারে, ন্যাচারাল পানির মধ্যে, যেখানে নিরাপত্তার ব্যবস্থা আছে। তার পাশে পুকুর আছে, পুকুরে মাছ দেখতে পারবে। এখন অনেক ছোট ছোট বাচ্চারা মাছ কোথায় থাকে এটা জানে না, তারা জানে মাছ মনে হয় ফ্রিজে থাকে। আসলে মাছ যে পুকুরে থাকে, সেই মাছটা দেখতে পারবে, সেই মাছটা ধরতে পারবে, সেই মাছটা ফ্রাই করতে পারবে। এবং আমার মনে হয় যে এখানে কেউ যদি অফিসিয়াল ট্যুরে আসে, তার সাথে ফ্যামিলি নিয়ে আসে, তাহলে অফিসিয়াল ট্যুরও করতে পারবে এবং ফ্যামিলি নিয়েও এখানে থাকতে পারবে। ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাইব যে আপনাদের এখন রুম কয়টা করেছেন? আমাদের রুম আছে ছয়টি রুম আছে, এর সঙ্গে 3টি চাইল্ড বেড, মোট 8 থেকে 9টা রুম আমরা হলো। সবগুলোই ডাবল? একটা টুইন বেড আছে, আর বাকি সবগুলো ডবল বেড আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে আপনার ভবিষ্যতে কি আমরা রুম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? এইটা যদি ক্লায়েন্টের চাহিদার উপরে নির্ভর করে, আমরা মালিক পক্ষের সাথে কথা বলে সেটা আমরা চিন্তা করতে পারবো। কিন্তু যদি ক্লায়েন্ট যদি না থাকে, তাহলে আমরা চিন্তা করব না, কারণ এটা দিয়ে আশা করি এখানে যে মেনটেন্যান্স খরচ, কিছু মানুষের কর্মসংস্থান সেটা হতে পারে। আমার মূল পেশা বা কাজ সেটা হচ্ছে সবুজায়ন নিয়েই আমার কাজটা শুরু। এই সবুজায়নটা শুরু করেছি আমার নিজের দায়বদ্ধতা থেকে। আমি যখন চিন্তা করলাম যে আমি যখন নিঃশ্বাস ফেলি বা আমি শ্বাস ফেলি,
প্রত্যেকটা শ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড নির্গমন করি এবং গরম বাতাস আমি নির্গমন করি। তো আমি চিন্তা করে দেখলাম, বা এটা সবারই চিন্তা করা উচিত, প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি প্রকৃতির কাছে ঋণ করছি। আমি অক্সিজেন ভালোটা গ্রহণ করছি, খারাপটা ছাড়ছি। তাহলে আমরা যে পেশায় থাকি, সাধারণ পেশা, আমি যদি আজকে প্লাস্টিক ব্যবসায়ী হতাম তাহলে কি হতো, এই প্লাস্টিকটা মানুষের উপকার হলেও ক্ষতিটা অনেক করতো। কিন্তু এইটাকে আমার প্যাশন বলেন, এইটা আমার বিজনেস বলেন, এইটা আমার ধ্যান ধারণার মধ্যে থেকে নিয়েছি। যেহেতু এইখানে যদি আমি একটা গাছ লাগাই, যদি আমি এখান থেকে কিছু টাকা ইনকামও করি, তবুও কিন্তু এইটা মানুষ, হয়তো আমি অক্সিজেন পাচ্ছি, আরেকজন পাচ্ছে, গেস্ট পাচ্ছে, সবাই পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, চোখের ভালো লাগা, মনের ভালো লাগা। আরেকটা বিষয় হচ্ছে, যত সবুজ থাকবে মানুষের শ্বাস প্রশ্বাসে, হার্টে যত ফ্রেশ অক্সিজেন যাবে, তত হার্টটা ভালো থাকবে, তার খাদ্য ইয়েটা ভালো থাকবে। আচ্ছা, আপনার পেছনে আমরা Please. একটি পুকুর দেখছি, যে পুকুরটা কি নতুন নাকি সেই তৎকালীন সময়ের পুকুরটা একটু বলবেন? এই এই বাড়িওয়ালার মানে দুইটা শখ ছিল, সেইটা শখ আমি জানতাম। শখটা হচ্ছে ওনার গরু পালার শখ আর পুকুরের শখ। এটা খুবই তাদের যে একটা বাড়ি থাকলে সেখানে পুকুর, আমি একটু একটু নিচে দাঁড়ানোর চেষ্টা করি। তো গরু পালন করা এবং হচ্ছে পুকুর তার লাগবে। তো এইটা যখন প্রথমে বাড়ি কেনে তখনই এই পুকুরটা করা ছিল। তো এই পুকুরটাই যেমন জঙ্গল পড়ে একেবারেই পরিত্যক্ত অবস্থায় ছিল এই পুকুরটা। তো এখন এই পুকুরটা রিনোভেশন করার জন্য বললো যে পুকুরটা থাকতে হবে। এখন এই পুকুরটা একটা ন্যাচারাল সুইমিং পুল হিসাবে এই পুকুরটা এখন বর্তমানে আমরা ব্যবহার করছি, যেহেতু মাছও থাকবে এবং গোসলও করা যাবে। কারণ আপনার যে সুইমিং পুলও যে কেমিক্যাল ইউজ করা হয়, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতি। তো দেখেন এই পুকুরটার কথা বলতে গেলে এই পুকুরটাও কিন্তু অনেক একটু ব্যাপকভাবে বলতে হয়। এই পুকুরটার যেমন নিচে পাইলিং করা নাই, এই পুকুরটাই কোনো বড় কোনো গাইডলাইন একদম উপরে, শুধু ল্যান্ডের উপরে কিন্তু এই পুকুরটা তৈরি করা। তো এই লোড ম্যানেজমেন্টকে একটু ভিন্নভাবে করা হয়েছে। যেমন উপর থেকে কেউ যদি পুকুরটা দেখতে পারে বা দেখানো যায়, এটা একটা অ্যাপেল শেপ, একটা ফুল, একটা অ্যাপেলের শেপ। কিন্তু লোড ম্যানেজমেন্ট করা হয়েছে এই যে কার্ভটা দিয়ে, যেমন কোনো গাড়ি ওই পারে মেন রাস্তা, এই রাস্তার পাশে যদি গাড়ি আসার পরে মানে যখন টার্ন করে তখন হচ্ছে ব্রেক করে। তো ব্রেক করার সময় ব্রেকটা কোথায় করে, ঠিক সেই জায়গাকে লোড ম্যানেজমেন্ট করা হয়েছে। এইটা লোড ম্যানেজমেন্ট করা হয়েছে এবং ব্রেকটা ছেড়ে দিলে যেখানে হালকা হয় সেইখানে দেখেন, আপনি বুঝতে পারবেন এই কার্ভটা দেখলে, মানে ক্যামেরাতে বোঝানো সম্ভব হবে কিনা জানি না, তবে দেখেন ওই কার্ভটা দিয়ে এইখানে লোড ম্যানেজমেন্টকে ফাংশনিং করা হয়েছে। এবং এইখানে আমি একটু যাবার চেষ্টা করি, যেমন আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, সেইখানে এইখানে ইচ্ছা করলে কেউ এইখানে বসে মানে বড়শি ফেলায় মাছ ধরতে পারবে, একেবারে নিরিবিলি বসে এই পুকুরে মাছ ধরবে, সেই ব্যবস্থাও করা আছে। এবং গেস্টরাও এখানে বসে, আমরাও বসি, যদিও এইখানে যেতে একটু রিস্ক, আমরা ছোট বাচ্চাদের আমরা এখানে আসতে না করি, যারা অ্যাডাল্ট তারাই শুধু এখানে আসতে পারে। আমরা এরপরে একটা ঝর্ণা দেখানোর চেষ্টা করব। এটাও একটা ঝর্ণা। আমরা এই যে একটি আপনি ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটা, এই পুকুরের পানি এই ঝর্ণায় উঠছে, ঝর্ণা থেকে আবার পড়ছে, আবার পুকুরে যাচ্ছে। এইটা আমরা চাইল্ড পুল হিসাবে ব্যবহার করি। এটা ছোট বাচ্চারা, এইটা 2.5 ফিট 3 ফিট আমরা যখন যে, হ্যাঁ এখানে সুইমিং করবে, এখানে বাচ্চাদের জন্য, এইখানে ছোট বাচ্চাদের জন্য আমরা এই সুইমিংয়ের ব্যবস্থা রাখছি। এখানে বাচ্চারা এসে লাফালাফি করে। আজকে যদিও এই বাচ্চারা নেই এখানে। তো এই ঝর্ণাটা যখন আমরা করি তখন
যেহেতু এই ঝর্ণা করতে 3টা পিলারের প্রয়োজন হয়, তো আমরা 4টা পিলার দিয়ে একটা বাথরুম করে ফেলেছি বা ওয়াশরুম করেছি। যারা পুকুরে গোসল করবে তারা ওখানে রাখতে পারবে। ও এই রুমটা আমরা এখন বারবিকিউ রুম হিসাবে আমরা এটা ব্যবহার করছি। যে এইখানে বৃষ্টির সময় আমরা বারবিকিউ চুলা এইখানে রাখছি। এখান থেকে একটা ছোটোখাটো বার্থডে পার্টি, বারবিকিউ বা এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম করতে পারে। যদিও এখনও এই রুমটা সুন্দরভাবে সাজানো নেই, তারপরে চেষ্টা করেছি ন্যাচারাল ইট, ন্যাচারাল সব কিছু রাখার জন্য। আচ্ছা, আপনার যদি একটি জিনিস বলি যে আপনি যদি আমাদের একটু বলেন যে সিকিউরিটির বিষয়টা যদি একটু বলেন। জি, এখানে আজকে আমাদের ডে অফ। আমাদের এখানে যখন গেস্ট আসে তখন দুইজন সিকিউরিটি এখানে অলওয়েজ টাইম এখানে থাকেন আমাদের গেটে, এবং সিকিউরিটি এনশিওর করা হয়। এবং সিসি ক্যামেরাগুলো এটা এখনও কিছু কাজ মানে ডিলে হয়ে আছে। এটা হয়তো 1 সপ্তাহের মধ্যে সিসি ক্যামেরা সহ বাকি যে ইয়েগুলো সব হয়ে যাবে। তো আপনারা পুরোপুরি মানে কবে থেকে আপনারা এটা আগামী 1 তারিখ থেকে অন ইয়ারে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি যারা আসতে চান বা যারা একটু যোগাযোগ করতে চান, একটু লোকেশনটা যদি আপনি একটু বলেন। এইটার জায়গাটা হলো 80 নুরানি, বনকলাপাড়া, শহীদ বাজার, সিলেট। যদি কেউ এয়ারে আসতে চাই তাহলে এয়ারপোর্ট থেকে সরাসরি শহীদ বাজার এবং এটিআইয়ের পাশ দিয়ে এটা পিটিআইয়ের যে রাস্তাটা আছে, পিটিআইয়ের রাস্তা দিয়ে বনকলাপাড়ার যে রাস্তা, বনকলাপাড়া পুরনো মসজিদ, শহীদ বাজার। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আমরা আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখানে আসবেন। এখানে আপনাদের বিশেষ করে এই প্রবাসে যারা থাকেন, আপনারা আপনাদের ছোট্ট পরিবার নিয়ে যখন আসবেন, অন্ততপক্ষে এখানে একবার এসে দেখতে পারেন যে এখানে দিয়ে আপনাদের পছন্দের এবং সব কিছুই মানে স্থানীয়ভাবে এখানে। এবং আমরা আশা করি যে আপনারা সবাই এখানে আসবেন। পাশাপাশি যে ঘরটি মানে কি জরাজীর্ণ অবস্থায় ছিল, এই ঘরটি এখন এত সুন্দর, এত সুযোগ সুবিধা, মানে আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই এখানে। তো এই বিষয়টা দেখার জন্য অন্ততপক্ষে সবাই আসবেন। এবং এটা একটি কথাই আমি বলবো যে একটি বিষয় যখন বা একটা স্থাপনা যখন বেশি সুন্দর হয়, অনেক সুযোগ সুবিধা থাকে, তার আর আসলে বর্ণনা দেওয়া যায় না। আমি জানি না যে এই বাড়িটা নিয়ে আর কি বর্ণনা দেব। আপনারা আসুন, দেশে প্রবাসে যারা থাকেন আপনারা একবার এসে দেখতে পারেন। আমরা আবারও বলছি, সিলেটের এই 80 নং বনকলাপাড়া শহীদ বাজার এলাকায় আপনারা এসে দেখতে পারেন, একটু ঘুরে গিয়ে দেখতে পারেন যে কীরকম সুযোগ সুবিধা আছে। তো আমরা আশা করি যে এরকম আমাদের এই যে পুরনো যে স্থাপনাগুলো আছে সেইগুলোকে সংস্কার করে সেইগুলোকে এইভাবে বাঁচিয়ে রেখেও আধুনিক করা যায়। তার একটি উদাহরণ হচ্ছে এই বাড়িটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।